নিরামিষ দিনে এমন কি রান্না করব যেটা বাড়ির সকলে খুব তৃপ্তি করে খাবে, সেটা ভাবতেই কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায়। তাই আমি চেষ্টা করি মাঝে মধ্যেই নিত্য নতুন কিছু নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। নিরামিষ দিনে ভালো কিছু রান্না করব ভাবলেই সবার আগে যে জিনিসটার কথা আমাদের মাথায় আসে সেটা হলো পনির। তাই আজ নিয়ে এসেছি পনিরের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ প্রিপারেশনের রেসিপি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ কড়াই পনিরের রেসিপি। যে কোনো অনুষ্ঠানে একদম নিশ্চিন্তে মেনুতে কিন্তু এই কড়াই পনির আপনারা রাখতে পারেন। খেতে দারুণ সুস্বাদু হয় এবং বানানো ভীষণ সহজ। একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াই পনিরের মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1 চা চামচ মতো মাখন দিয়েছি। মাখনের পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন। মাখনটা গলতে শুরু করলে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। 1 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 10-12টা মতো কাজু বাদাম, 10-12টা মতো কিশমিশ দিয়ে দেব। এর সাথেই দেব একটা কাশ্মীরি শুকনো লঙ্কা। যদি কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 চা চামচ মতো গোটা ধনে দিয়ে দিচ্ছি। গোটা ধনের ফ্লেভারটা কিন্তু যে কোনো কড়াই আইটেমে ভীষণ ভালো যায়, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব। আর আমি এখানে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি এগুলোকে। 1.5 মিনিট মতো আমি সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখুন এগুলো একটু শুকনো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। 4-5 টেবিল চামচ মতো জল দিলেই কিন্তু যথেষ্ট। জলটা দিলাম এই কারণে যাতে টমেটো, কাজু, কিশমিশ এগুলো একটু নরম হয়ে যায়। জলটা দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো এগুলোকে রান্না করে নিয়েছি। এখন কাজু, কিশমিশ, টমেটো সবটাই ভালো মতো নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর একদম মিহি একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। কড়াই গরম করে তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে পনিরটা দিয়ে ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম ক্রিম পনির ব্যবহার করেছি, তবে যে কোনো পনির দিয়েই কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন। পনিরটা ভালো করে ভেজে এগুলোকে তুলে আমি কিছুটা জলের মধ্যে রেখে দেব। পনির ভাজার পর যদি জলে রাখা হয় তাহলে কিন্তু পনিরগুলো সফট থাকবে। একদম রুম টেম্পারেচারের জলে পনিরগুলো রেখে দেবেন। পনিরটা ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে এগুলো ভালো করে ভেজে তুলে নেব। ক্যাপসিকামটা 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। ক্যাপসিকামটাও তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোটা ধনে, তবে কেউ যদি চান ফোড়নে গোটা ধনেটা নাও দিতে পারেন। আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভাজা করে নিতে হবে। তারপর যখন দেখবেন গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হয়েছে তখন এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। চাইলে আপনারা মশলাটা বেটে নেওয়ার পর এটাকে ছেঁকে ব্যবহার করতে পারেন। মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলার জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট না হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কা গুঁড়োটা দেবেন। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে রান্না হতে দিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে সেই সময় পর্যন্ত। লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মাঝে কিন্তু অবশ্যই 2-3 বার এটাকে নাড়াচাড়া করে দেবেন। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছেন, এবং মশলাটা অনেকটা শুকনোও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। প্রথমে আমি এখানে পনির ভেজানো জলটা দিয়ে দিলাম, মানে পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে প্রয়োজন হলে আরও একটু জল মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ একসাথে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন। এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব।
তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে 3-4 মিনিট মতো রান্না করে নিতে হবে। 3-4 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতের তালুতে ভালো করে ঘষে আমি এর মধ্যে দিয়েছি, এতে কাসুরি মেথি ফ্লেভারটা খুব ভালো আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ একসাথে। এই সময় গ্রেভিটা একটু টেস্ট করে দেখে নুন মিষ্টির পরিমাণটা অ্যাডজাস্ট করে দেবেন। আমার মনে হয়েছিল নুনের পরিমাণটা একটু কম রয়েছে, সেই জন্য আমি আরও একটু নুন দিয়েছি এবং স্বাদ মতো মিষ্টি দিয়ে ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, দিয়ে সবশেষে এর মধ্যে 1/2 চা চামচ মতো মাখন দিয়ে দিতে হবে। গ্রেভির কালারটা দেখুন কি দুর্দান্ত এসেছে। মাখনটা দিয়ে হালকা হাতে এটাকে একটু মিক্স করে দিয়ে তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ অবস্থাতেই এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমাদের নিরামিষ কড়াই পনির এখানে একদম রেডি সার্ভ করার জন্য। দেখেই বুঝতে পারছেন খেতে এটা কতটা টেস্টি হবে। যে কোনো ধরনের রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন। অসাধারণ খেতে হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই ক্লিক করবেন নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।